আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি গাছের বাগানে আসলাম সকাল সকাল ঘুরতে। ভাটায় ধোঁয়া উঠতেছে, ওইটা রাস্তা, ওইদিকে আমাদের বাড়ি। এখানে লেবু গাছ লাগানো হয়েছে, বেগুন। এটা পরবর্তীতে নেওয়া হয়েছে গত 2-3 মাস আগে, পুকুর দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। তো পুকুর দেওয়া হয় নাই, আপাতত শুধু মাঝখান থেকে হালকা মাটি উঠে সাইডটা উঁচু করা হয়েছে। এখান থেকে মরিচ টরিচ খাওয়া যায়। আপাতত 1 মাস হলো মরিচের কেনা লাগতেছে না। আর এই গাছগুলো আব্বু সব লাগাইছে। এটা মনে হয় কি গাছ, লাউ গাছ। লাউ গাছ, ওই যে একটা, ওই যে এইটা তো অনেক সুন্দর। আর এটা মনে হয় সিম গাছ। ওইদিকে ও সিম গাছ ওইটা। জায়গাটা সুন্দর, এখানে আসলে মানে একদম মনটা ফ্রেশ হয়ে যায়। মানে আমি যদি এই কর্নারে দাঁড়াই, এখানে, এখান থেকে মানে এই বাড়িগুলোর পিছনে ওই যে ভাটা দেখতেছেন, ওখান থেকে বামে একটা বাজার, আমাদের মেইন বাজার, 3টা ইউনিয়নের কেন্দ্র, বেশ বড় বাজার, মথুরাপুর বাজার। ওখান থেকে ওই একটা রোড আছে, ওই রোডের ওইটা হচ্ছে এমপিএসটি উচ্চ বিদ্যালয়, সাথে একটা প্রাইমারি স্কুল, ওই একটা রাস্তা। আর এখান থেকে, বাজার থেকে আমাদের গ্রামের ভিতরে আরেকটা ঢুকছে ধেরুয়াহাটি। এইটা এই দিক দিয়ে মহীশুরা, বানিয়াগাতি, ভানুডাঙ্গা, গোপালনগর, সোনামুখী, মেঘাই, বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর কি। আর এর পাশেই এইটা গাছ আর পুকুর। তো এখানে দাঁড়ালে অনেক সুন্দর, মানে এইদিকে আপাতত এখান থেকে এদিকে আর বাড়িঘর হওয়ার সম্ভাবনা নাই খুব একটা। এখানে দাঁড়ালে মানে একদম পুরো ফাঁকা ওয়েদারটা অস্থির নেওয়া যায়। আর পুকুরের ওই পাশ থেকে যখন এই দিকে তাকাই, মানে পানি প্লাস চাঁদ সূর্য যেটাই থাকুক, ওটা একদম পানিতে প্রতিফলিত হয়ে ওখানে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়। ওইদিকে যায় দেখাবো নি, অনেক ভালো লাগে আর কি, মানসিক তৃপ্তি ফিল করা যায়। সিম গাছ, সিম ধরছে, সিম সিম, এই তো। কিন্তু সিমের কোয়ালিটি ভালো হয় নাই, ছোট ছোট সাইজ। বড় সিম কই? বড় সিম, বড় সিম। এগুলা পুরোটাই আব্বু একাই করছে। মানে একা বলতে, ওই এক্সকাভেটর নিয়ে এসে মাটি তোলার পরেই মানে সাইডটা বাঁধা হয়ে গেলে তখন গাছগাছালি যা লাগানো, কামলার সাথে নিয়ে, এই যে বাঁশের খুঁটি মুটি গাড়া, এগুলা আব্বু অনেক পরিশ্রমী, যার কারণে এগুলা খুব সহজেই এবং দ্রুত করতে পারছে। গাছগুলোকে সুন্দর লাগতেছে অনেক, ফুল আসছে প্রায় প্রতিটা গাছেই। এই গাছগুলো অনেক বড় হয়েছে, লেবু গাছ। এখানে কলা গাছ লাগাইছিলাম একটা, মরে গেছিল, আবার তাজা হয়েছে। এইটা বাগান। এই সম্পর্কে অন্য একদিন, অন্য যে ফিউচার প্ল্যানগুলো আছে সেইগুলো নিয়ে একদিন শেয়ার করব, সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। এই যে দেখুন, বলছিলাম মানে এখানে দাঁড়ায় এদিকে দেখলে একদম অপরূপ। ঘাসগুলো মরা, ঘাসে দেওয়া হয়েছে, এটাকে কি বলে, যে ঘাস মারা ওষুধ। এটার জন্য কালারটা
খারাপ লাগতেছে। ঘাসগুলো থাকলে সতেজ থাকলে, যে পানিতে যেরকম আছে এরকম থাকলে আরো সুন্দর লাগতো। কিছুদিন আগেও এরকম ছিল। বিউটিফুল একটা প্লেস। উপরে যখন চাঁদ থাকে রাতের বেলা এখানে বসে একটা অন্যরকম। যাকে এগুলো মানে তো বুঝতে পারতেছেন, ব্যাখ্যা করা বা বোঝানোর বিষয় না, জাস্ট ইমেজিন। তাহলে কি তুললা দেখি? ওই যে মরিচ গাছ বেগুন গাছ থেকে এখানে উঠে নিয়ে আসছে মরিচ বেগুন। মরিচ মোটামুটি অনেকগুলোই হবে, এই যে এতগুলো। কয়েকদিন যাবে আশা করি, নাকি? সুন্দর, একদম ফ্রেশ, অর্গানিক, স্বাস্থ্যসম্মত। ইয়েস, এটাই তো আমাদের খাওয়া উচিত। ঠিক আছে, আজকে ভালো থাকেন আপনারা। এই পর্যন্তই আমার আজকের ব্লগ এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।